দেশের সাধারণ জনগণের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার ন্যায় বিচার দেখতে চান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধনের পর এই মন্তব্য করেন প্রধান বিচারপতি। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আশা করেন সচ্ছতা, জবাবদিহিতা আর ন্যায় বিচার নিশ্চিতে যা প্রয়োজন ট্রাইব্যুনালে সেটাই করা হবে। পুরোটা জানাচ্ছেন সৈকত সাদিক। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে জুলাই-আগস্টের গণহত্যার বিচার কাজ। বিচারের মুখোমুখি পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসররা। গেল ১৭ অক্টোবর শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে শুরু হয় ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম। ট্রাইব্যুনালের পুরাতন ভবনটির সংস্কার কাজ চলমান থাকায় অস্থায়ী টিন শেড ঘরেই চলছিল বিচারিক কার্যক্রম। সংস্কারের পর দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ মূল ভবনের এজলাস উদ্বোধন করেন। এই সময় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার সহ অন্যান্য বিচারপতি ও প্রসিকিউশনের টিমের সবাই উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর এজলাস, হাজতখানা ও ট্রাইব্যুনালের এলাকা পরিদর্শন করে ন্যায় বিচার প্রত্যাশা করেন প্রধান বিচারপতি। শুধু আক্ষরিক সংস্কার না, এটা মৌলিক একটা সংস্কার হচ্ছে। মৌলিক সংস্কারটা হচ্ছে এই দিক দিয়ে যেখানে বিচারটা কিভাবে পরিচালিত হবে এবং জাস্টিসটা কিভাবে ডেলিভার হবে। আমরা সেইভাবে এই জাতি অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচার করতে চাই। অ্যাটর্নি জেনারেল বলেন, ন্যায় বিচার নিশ্চিতে সব ব্যবস্থাই করবে ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান যেটা হয়েছে, সেখানে যে রেঞ্জে মানুষ মারা গেছে, যেভাবে গেছে, এখানে দেখাচ্ছে মানবতা বিরোধী অপরাধের উপাদান আছে। আইনের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনের মধ্যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আইসিসি স্ট্যাটিউটের আন্ডারে যে ডেফিনেশন, আমাদের ১৯৭৩ সালের আইনেও সেই একই ডেফিনেশন আছে। সেই ডেফিনেশনের মধ্যে যারা পড়বে তাদের বিচার প্রক্রিয়া এখানে হবে। শেখ হাসিনা সহ অন্যান্য মামলার বিচার কাজ ট্রাইব্যুনালের মূল এজলাসে চলবে বলে জানান চিফ প্রসিকিউটর। যে আজকের থেকে শুরু হয়ে গেল, কালকে যদি কোনো হিয়ারিং থাকে সেটা এখানে হবে, বা পরবর্তী যেদিনই শুনানির জন্য থাকবে সেদিনই এখানে অনুষ্ঠিত হবে। এদিকে ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের সফরের সময় সারা দেশের প্রতিবাদ বিক্ষোভে কয়েকজন মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। ওই ঘটনায় নিহত আসাদুল্লাহর পিতা শফিকুল ইসলাম এই অভিযোগ দায়ের করেন। ব্রাহ্মণবাড়িয়া আমাদের এলাকাতে। সৈকত সাদিক, ৭১, ঢাকা।